ওর নাকি মোবাইল কেউ চুরি করে নিয়ে গেছে। তো বিচার কিছু আমাদের ছোট ভাই ছিল, আমি কিছু ওরা কেউ নিছে, তবে এই যাতে আমার কেউ মোবাইল নিয়ে নিয়েছিল, যে আসামি বলছিল আমার মোবাইল চুরি করে নিয়ে গেছে। তো আমি তো মোবাইল চুরি করে নিয়ে গেছে খাড়াই দিকে ধরে দাঁড়ায় দিছি। ওর শরীরে কোনো রক্তের দাগ টাগ ছিল? আমি পিছন ধরছি ধরছি দেখবে, আমি যখন কাছে দিয়ে তো খেয়াল করিনি, কারণ মানুষ জন্য ভিড় আছে গরম দিকে তো আমি খেয়াল করিনি তেমন বেশি। তো ধরে ধরে রাখছি, ধরে রাখার পরে বলতেছে যে মোবাইল নিয়েছিলাম, তুমি তো আমার বাড়ি বাড়াটি তোমার সমস্যা হবে না, তুমি খারাপ তোমার মোবাইল কেউ মোবাইল দিবে। আর ইয়ে ধরে বলে যাচ্ছে কি কাহিনী কি পাও আগে কি করো। আর ওর মধ্যে শাহিন ভাই যখন আমি ডাক দিচ্ছি, ওর মামা যে এই আত্মীয়, ওরা ডাক দিয়ে আমি বাসাতে ভিড়তে পাঠাইছি। আমার বড় আমাকে গেছিল বড় পারবো দূরে পার, হয়তো মেডিকেল চেক আপ কাজে নিয়ে গেছিল, আম্মু আসতে আসলে আম্মু সাথে বেড়ে খারাপ কথা বলছি। ওর মধ্যে ধরে রাখি যারা পলাই রেখে নিয়েছিল, তো তখন গাড়ি ঘটনা তারপর ফোন দেওয়া, তারপর পিছনে ধরছি, ধরার পরে এই জায়গা বাসার সামনে আস্তে আস্তে চিল্লাচিল্লি যে এই জায়গায় দিয়ে ঘটনা করছি। সীমা বেগম, যার বয়স 40 বছর, সে তার 5 বছর বয়সের মেয়েকে নিয়ে এই বাসায় আসে। যে আসামি তার নাম হচ্ছে ইমন হোসেন, বয়স আনুমানিক 22 বছর। তার সঙ্গে একটা সম্পর্ক ছিল, আমরা এটা তদন্ত করে আরো বিস্তারিত বলতে পারবো। ইতিপূর্বে সে এই বাসায় তার বাচ্চাকে সহ একাধিকবার এসেছে, বিশেষ করে যখন এই আসামি ইমন হোসেন যখন বাসায় একা থাকতো। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এই সময়টাতেই ডিসিজ তার মেয়েকে নিয়ে একাধিকবার এই আসামির সঙ্গে দেখা করতে এসেছে। সেই সুবাদে আজকেও আনুমানিক বিকেল 5টার দিকে তার 5 বছর বয়স্ক মেয়েকে নিয়ে এই বাসায় আসে। আসার পরে তখন আসামি রুমের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিল, তখন দরজা নক করে। দরজা নক করলে আসামি তার ডিসিজ তার মেয়েকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করার পরে থেকেই দরজা লক করে দেয়। দরজা লক করার পরে সেখানে অনেক চিৎকার চেঁচামেচি হয়, বাচ্চা মেয়েটা কান্না করে। তখন পাশের যে প্রতিবেশী, ফ্ল্যাটের যে নাম আবুল হোসেন, উনি এসে তাকে দরজা লক করা, ভিতরে একাধিকবার তাকে দরজা নক করে তাকে দরজা খুলতে বলে, তার ওয়াইফ এসে দরজা খুলতে বলে, তার দরজাটা খোলে না। এক পর্যায়ে ভিতর থেকে আসামি ইমন হোসেন সে বলে আমি 5 মিনিট পরে দরজা খুলবো। এর ভিতরে মেয়েটার কান্নার শব্দ বন্ধ হয়ে যায় একটা সময়। তখন আবুল হোসেন দরজা নিচ থেকে দেখে ভিতরে ব্লাডের চিহ্ন আছে। তারপরে তারা ধরে নেয় যে ভিতরে কোনো দুর্ঘটনা ঘটেছে। প্রতিবেশী আবুল হোসেনের ওয়াইফ লিপি বেগম, উনিও এসে আসামিকে নক করে দরজা খোলার জন্য। এক পর্যায়ে সে বলে যে আমি বের হব, তোমরা মেইন দরজাটা ছেড়ে দাও, দরজা খোলা রাখো, আমি বের হব। এটার 5 মিনিট পরে যখন সে মোটামুটি নিশ্চিত হয় যে ডিসিজ মারা যাচ্ছে বা মারা যাবে, ঠিক ওই মুহূর্তে দ্রুত আসামি বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পথে সে একটা গুজব ছড়ায় যে তার মোবাইল ছিনতাইকারী চুরি করে নিয়ে গেছে। সেই গুজবের সূত্র ধরে হচ্ছে গিয়ে পরবর্তীতে মানুষজন, স্থানীয় লোকজন যখন তাকে ধরে ফেলে, এই বাসার মালিকের ছেলের নাম হচ্ছে রাকিব, সে যখন তাকে ধরে পরবর্তীতে যখন খবর পায় যে না বিশ্বের ভিতরে একটা মার্ডারের ঘটনা ঘটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাকে নিয়ে এসে স্থানীয় জনতা তারা আবদ্ধ করে রাখে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে একটা আনএথিক্যাল সম্পর্ক থাকতে পারে, সেই সম্পর্কের সূত্র ধরে এরকম একটা মার্ডার হয়েছে। আমরা বিস্তারিত তদন্ত করে জানাতে পারবো।